জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, জ্বালানি তেলের বাড়তি দাম কার্যকর হয়েছে, ক্রেতারা কি বলছেন জানাবেন। যে আমি এই মুহূর্তে আছি রাজধানীর মহাখালীর একটি পেট্রোল পাম্পে। আপনি জানেন শুক্রবার সরকারের আসলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আমরা জানতে পেরেছি আসলে বিশ্ব বাজারের সাথে জ্বালানি তেলের দামের সাথে মূল্য সমন্বয় করতে কিন্তু বাংলাদেশে হচ্ছে প্রতি লিটার কেরোসিন এবং পেট্রোল হতে শুরু করে 1 টাকা করে বৃদ্ধি পেয়েছে দাম, এবং সেটা আগামীকাল বা অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে সেটা কার্যকর হবে। এই মুহূর্তে আমরা আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয় নিয়ে আসলে একজন গাড়ি চালকের সাথে কথা বলবো। এই বৃদ্ধি আপনাদের প্রতিক্রিয়া কি? এই যে আমরা এলাম, তেল দিতেছে না, তেলের দাম বাড়ছে, তেল দিতেছে না, কোনো প্রভাব পড়বে কিনা আপনাদের? প্রভাবিত নিশ্চিত যে তেলের দাম দিন দিন দুজি বাড়ে যা, তাহলে আমরা কি পাবো? যাত্রী ভাড়া তো আর বাড়তেছে না, ভাড়া তো ওই যাত্রী আগে দিতেছে, তেলের দাম যা দিন খালি বাড়তেছে, রাইতে না বইতে বাড়াইতেছে। কারণ আমরা যাত্রী ভাড়া করলাম দিতেছে না বাড়তি, একই এই জন্য পাম্পে গাড়িটা ঢুকে রাখছি, তেল দিতেছে না, অনেক দাম বাড়তেছে কারণ তারা তেল দিতেছে না। আরেকজনের সাথে কথা বলবো, এই বৃদ্ধিতে আসলে কোনো প্রভাব পড়বে কিনা? পড়বে, কেমন প্রভাব পড়বে? অনেক, মানে যাত্রী পাচ্ছি না তো আমরা, আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেম সলভ হচ্ছে না তো ভাই। আপনি কি 1 টাকা ভাড়া বেশি বাড়তি দিবেন না, আপনি আরো উল্টা মারবেন। আমাদের গাড়িগুলো যে প্রবলেমটা, আজকের প্রবলেমটা বড় করে পড়বে এটা। আসলে যেমনটা বলছেন, আসলে তারা যে আসলে জ্বালানি তেলের দাম এভাবে হঠাৎ করে বাড়লে আসলে ভাড়া তো তারা আসলে বেশি নিতে পারবে না। তো এই ছিল রাজধানীর মহাখালীর একটি পাম্প থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তারেক মাহমুদ সুজন।